দেখুন অনেক সময় মনে হয় যে স্যান্ডো গেঞ্জিরও বুক পকেট হবে, তো সেই রকম হচ্ছে অভিষেক ব্যানার্জি, একটা রাজ্য পার্টি, তার আবার নাকি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যেই পার্টির পশ্চিমবঙ্গের বাড়ি কিছু নেই। আর পশ্চিমবঙ্গের মধ্যেও আস্তে আস্তে যা পরিস্থিতি হচ্ছে, তৃণমূল পার্টিটা পশ্চিমবঙ্গ থেকে উঠে যাওয়ার মধ্যে পড়েছে। এটা দেখুন, আগে আমরা বড় বড় করে দেখতাম সততার প্রতীক, সত্যি সততার প্রতীকের সেই পোস্টার বা ফ্লেক্স এখন ওনারাও মানেন না, কারণ ওনারাও বুঝতে পেরে গেছেন যে সততার প্রতীক বললে এখন ঘোড়াও হাসছে। কেন ঘোড়ায় হাসছে তার কারণ আজকে দেখেছি চুরি চুরি কাকে বলে। তৃণমূলের মন্ত্রী, তার বাড়ির থেকে 50 কোটি টাকা বেরোচ্ছে। অনুব্রত মণ্ডলের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি পাওয়া যাচ্ছে, তার দেহরক্ষীর 100 কোটি টাকার সম্পত্তি পাওয়া গেছে, বালুর কোটি কোটি টাকার সম্পত্তি, শঙ্করাড্ডর কোটি কোটি টাকার সম্পত্তি। আর শাহজাহান তো সবাইকে চাপিয়ে গেছে। শাহজাহান এমন ব্যবসায়ী, তার মাসে 200 কোটি টাকা লাভ হয় ব্যবসা করে, মানে একদম শিল্পপতি, বাংলার আইকন। আগামী দিনে ওই যে বিশ্ববঙ্গ সম্মেলন করেন না মমতা ব্যানার্জি, সেখানে এত ইনকাম শেখ শাহজাহানকে নিয়ে যান। আমি তো এটাই ভাবছি যে এত বড় শিল্পপতি যে মাসে 200 কোটি টাকা লাভ করে, এটা তো মানে বাংলার যুব সমাজের কাছে আইকন হতে পারে। শেখ শাহজাহান, অনুব্রত মণ্ডল কীভাবে শিল্পপতি হতে হয়, তো এদেরকে ডাকা উচিত ছিল বিশ্ববঙ্গ সম্মেলনে, ডাকেননি। ফলে সেখানে দাঁড়িয়ে জানে আজকে তৃণমূল মানে চোর জোচ্চোর ডাকাতদের একটা পার্টি, তাই সততার প্রতীক বলে নিজেদেরকেও নিজেরা আর হাসির খোরাক করছে না। না দেখুন, এইগুলো তো সত্যি চিন্তার ব্যাপার। যদি সাইকেলের কাছে 100 কোটি থাকে, অনুব্রত মণ্ডলের কাছে 1000 কোটি থাকে, এরও শুনছি হাজার হাজার কোটি টাকার মালিক শেখ শাহজাহান, এক মাসে 200 কোটি টাকা লাভ করে, তাহলে মুখ্যমন্ত্রীর যিনি আগামী উত্তরসূরি কুলতিলক, তার কাছে কত টাকা যে সত্যি ভাবে। কারণ লোকের মুখে শুনতে দেখেছি বা বলতে দেখেছি, গণশক্তিতেও দেখেছি যে কালীঘাট সমস্ত জমির মালিক ওরা। মানহানির মামলা করেনি। কেউ যদি আমার নামে মিথ্যে কথা বলে, আমি তো মানহানির একটা নোটিশ অন্তত পাঠাবো, মামলা না করি, করেনি। তার পরবর্তীকালে জানছি তার বাড়িতে নাকি ক্যাপসুল লিফট লাগানো, তার বাড়িতে অটোমেটিক সিঁড়ি লাগানো, এসকেলেটার। এগুলো বড় বড় জায়গায় দেখেছি, বড় এয়ারপোর্টে দেখেছি থাকতে, বড় কর্পোরেট অফিসে থাকতে। কারোর বাড়িতে কোনোদিন আমি দেখিনি এরকম জিনিস আছে। আমি কোনোদিন এরকম ধরনের লোকের বাড়িতে যাইনি, সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়নি। তো এগুলো যদি থেকে থাকে অবশ্যই তাহলে অনেক টাকার মালিক হবেন। দক্ষিণ কলকাতার কংগ্রেস সমর্থিত সিপিআইএমের প্রার্থী সায়রা শাহ হালিম, উনি প্রচারের জন্যে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে গেছিলেন। সেখানে গিয়ে ওনাকে পুলিশের বাধার সম্মুখীন হতে হয়। একজন প্রচারের জন্য উনি বলেছিলেন যে 2-3 জন মিলে আমরা যাবো, প্রচারে করে আমরা বেরিয়ে আসবো। তারপরে ওনাকে ঢুকতে দেওয়া হয়নি, ধস্তাধস্তি দেখলাম। ওখানে ছিলেন সব্যসাচী চ্যাটার্জি, ওখানে মীনাক্ষী মুখার্জি ছিলেন, সঙ্গে সায়রা শাহ হালিম। না, এটা তো সত্যি অবাক বিষয়। একদিকে তৃণমূল যেমন খুশি তেমন প্রচার করবে, আবার একইভাবে ইলেকশন কমিশনের নিয়ম অনুসারে পারমিশন নিয়ে বিরোধীরা গিয়ে প্রচার করতে পারবে না। এ তো পরিষ্কার হচ্ছে যে এখানে কী পরিস্থিতি। তাহলে পুলিশের কাজ তৃণমূলদের হয়ে ব্যাটিং করা, এটা তাহলে পুলিশ বলে দিক যে আমরা তৃণমূলের কর্মী হিসেবে কাজ করব। পুলিশ যদি তৃণমূলের কর্মী হিসেবে কাজ করে, তাহলে তৃণমূল নেতাদের থেকে মাইনেটা নেওয়া উচিত। আমাদের জনগণের ট্যাক্সের টাকায় মাইনে হবে, আর তোমরা কাজ করবে তৃণমূল নেতাদের হয়ে, তৃণমূল নেতাদের ব্যাগ বয়ে দেবে, তৃণমূল নেতাদের চা এনে দেবে। এটা তো হতে পারে না। পুলিশের অবস্থা হচ্ছে এখন তৃণমূলের চা এনে দেওয়ার মতো। তৃণমূল নেতারা যা বলবে, তৃণমূল নেতারা যদি বলে উঠে দাঁড়াতে 5 মিনিট কান ধরে দাঁড়িয়ে থাকতে দাঁড়াবে, তৃণমূল নেতারা যদি বলে নীল ডাউন হয়ে দাঁড়াতে দাঁড়াবে, তৃণমূল নেতারা বসতে বললে বসবে। এই হলো পুলিশের অবস্থা। তৃণমূল পার্টি অফিস থেকে বলে দিয়েছে ওদের এখন আটকাতে হবে, তাই আটকাচ্ছে। আর আলটিমেটলি পুলিশের দায়বদ্ধতা এটা বুঝতে হবে। পুলিশের কিন্তু যে ড্রেস, সেই ড্রেসে বা পুলিশের উর্দিতে, যেটাকে উর্দি বলে ওদের, সেই উর্দিতে কিন্তু অশোক স্তম্ভ থাকে, তৃণমূলের জোড়াফুল স্তম্ভ নেই। এটা মাথায় রেখে কাজ করা উচিত।